শুভ কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। এটা হলো আমার লক্ষ্মী পুজোর ব্লগ, মানে লক্ষ্মী পুজোর আগের দিন। তো তোমাদের দাদা ভাই আমাকে নারকেল কুড়িয়ে দিচ্ছিল আর আমি বসে বসে নাড়ু বানাচ্ছি, মানে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে। এই দেখো, ও নারকেল কুড়িয়ে দিচ্ছিল আর আমি বসে আছি। যাই হোক, সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে আমরা কিন্তু দুজনে নারকেল কুড়াচ্ছি, কারণ আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না। তো আমার ননদ তো এইসব এক্সপিরিয়েন্স নেই, তো ও মানে পারে না এসব করতে। তো আমরা দুজনে মিলেই করছি যতটা পারছি। তো চলো, তারপরে সকালবেলা মানে একদম তোমাদের সঙ্গে কথা বলবো। আর নাড়ুগুলো দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, এটা হলো সকালবেলার ওয়েদার। চলো তোমাদের সঙ্গে আগে ভালো করে সকালবেলার ওয়েদারটা শেয়ার করি। এটা হলো তোমার ভোরবেলা। আমি উঠেছিলাম ভোর 4:30 নাগাদ, কেউ উঠেনি। উঠে যেহেতু ভাইফোঁটা, কুয়াশা লাগে, তোমরা সবাই জানো, যাদের যাদের ভাই আছে, দাদা আছে, তারা তো জানো। তো আমি সকালবেলা উঠে কুয়াশা টুয়াশা তুলে তারপরে আমি আবার ঘুমিয়েছিলাম। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সকালের পরিবেশটা। এই ধরনের ব্লগ বানাতে যে আমার কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আগের যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু জানো আমি এই ধরনের ভিডিও বানাতাম। সকালবেলার ভিডিও, দুপুরবেলা, মানে বিকেলবেলা, মানে ভালো আর কি, গ্রামের পরিবেশটা তোমাদেরকে শেয়ার করতাম, কিন্তু এখন হয়ে ওঠে না। যাই হোক, এদিকে দেখো কুয়াশা তুলছি। আর আমি যখন উঠেছি কুয়াশাই পড়েনি জানো, মানে এর একটু পরে কুয়াশা পড়েছিল। তারপরে দেখো আমি স্নান টান করে একদম কুয়াশা টুয়াশা নিয়ে একদম ঠাকুর ঘরে যাচ্ছি, সমস্ত কিছু রেডি করব। তো এদিকে দেখো সমস্ত কিছু আমার রেডি। তো আমার ননদ আর কি তোমাদের দাদাভাইকে ফোঁটা দেবে, তার জন্য চলো তার আগে তোমাদের সঙ্গে কথা বলি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে হলো ভাইফোঁটা। তো ভাইফোঁটা আর কি, আমি ভাইফোঁটার দিন সকালবেলা, আজকে হলো রবিবার। তো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট একদম পুরো। তো আমাদের রান্নাও হয়ে গেছে। আর তার মধ্যে আমার শাশুড়ি মা গেছে শিলিগুড়িতে ভাইফোঁটা দিতে। তো দেখো খুব হাওয়া দিচ্ছে আর রোদ্দু উঠেছে। আমি খুব সকালে উঠেছিলাম, ভোরবেলা উঠে আবার ঘুমিয়েছিলাম। তো উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর কি। তো এখন বাজে 9টার সময় আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন দেখি, আমার বিয়ে হলে জানোই শ্বশুরবাড়ির অধীনে থাকতে হয়, যেটা বলে সেটাই শুনতে হয়, না শুনলে বলে অবাধ্য মেয়ে আর কি। তো দেখা যাক এখন আমার দাদা আসে কিনা, আমি যাই সেটা তোমাদেরকে শেয়ার করব এই ব্লগে। তো কি বলবো আর, যাই হোক চলো দেখতে থাকো। আর আমার সমস্ত কিছু রেডি, মানে আমার ননদ আর কি তোমার দাদাভাইকে ফোঁটা দিবে, তার জন্য সমস্ত কিছু রেডি করেছি আমি। তো দেখা যাক কি হয়। সত্যি কথা বলতে কি জানো তো, বিয়ের পর ইচ্ছে ছিল বাপের বাড়িতে গিয়ে ফোঁটা দিব, কিন্তু আমার হয়তো কপালে সেই জিনিসটা হয়নি। আমি জানি না আগামী বছর হবে কি হবে না, কিন্তু কি বলবো, ঠাকুরের ইচ্ছে থাকলে অবশ্যই হবে। তো তাই নিয়ে আমার মনটা খুব খারাপ ছিল। আর তার মধ্যে আমার দাদাকে আমি ফোঁটা দিতে পারবো না, আমার দাদার কথা ভীষণ মনে পড়ছিল, মানে আমার বদ্দার কথা। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট, বেগুন ভাজা, আলু ভাজা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছিল। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলি আর শেয়ার করি। তো আমার দাদা গেছে বাইরে, তো দাদাকে ফোঁটা দিতে পারলাম না, খুব মনটা খারাপ করছিল। তার মধ্যে যেতে পারবো না বাড়িতে, সেটা নিয়ে আর একটু মন খারাপ ছিল। তো তারপরে যখন শুনলাম যে না দাদা আসবে, ফোন করলাম যে দাদা তুই আয় তাহলে ফোঁটা দিয়ে যা, মানে আমার ছোদ্দার কথা বলছি। তো আমার ছোদ্দা পরে আসলো, এসে ফোঁটা নিয়ে গেছে, তখন আমার মনটা একদম ভালো হয়ে গেছে আর কি। যাই হোক, তারপরে এদিকে দেখো রান্নাবান্না এদিকে কমপ্লিট করছি, এদিকে আমার ননদ আর কি ফোঁটা দিবে, তার জন্য রেডি করে দিচ্ছি। তো তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, শুধু মাংসটা করলেই কমপ্লিট হবে আর কি। তো সমস্ত রেডি করে এখন পিতি দিবে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, খিদে সহ্য করতে পারে না, পুরো আর কি পেট আর কি দুধ দৌড়াচ্ছে। তো যাই হোক, ও এখন দেখ, চলো তোমাদেরকে শেয়ার করি।
মোটামুটি রান্না বান্না এগিয়ে নিচ্ছি, কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি ফাইনাল। আর এদিকে দেখো আমার ননদ ফোঁটা দেবে এখন, চলো তোমাদেরকে সেটাই শেয়ার করছি। আর তোমাদের দাদাভাই স্নান করে আসলো, স্নান করে এসে নতুন জামা কাপড় পরে নিল, তো এখন ফোঁটা দেবে। তো চলো তোমরা দেখো আর আমিও দেখি, শেয়ার করি তোমাদেরকে। আমার ননদের তো ফোঁটা দেওয়া কমপ্লিট, তারপরে তো আমি রান্না করছিলাম, তারপরে চলে এসেছে আমার মানে দাদা আর কি। তো দাদা আর ভাই, তো এটা হলো আমাদের পাশের বাড়ি এক মামাতো ভাই আর কি। তো একে আমি ছোটোর থেকে, আমি মামাতো বলতে কি আমি নিজেরই মনে করি, একদম ছোটোবেলার থেকে এদেরকে আমি ভাই ফোঁটা দিই। এর আর ভাই আরেকজন আছে গৌরব, তো ও আসেনি কারণ ও জন্মবার ছিল, তার জন্য মামি পাঠায়নি। তো আমি বললাম এমনি পাঠাও, তো যাই হোক বাড়ি যেতে পারেনি তো কি হয়েছে, ওরা তো এসেছে তাই না। আর এদিকে আমি মাংস বসিয়েছিলাম, এদিকে তাড়াতাড়ি করছি, আর এদিকে লুচি ভাজছি, মাংস করছি, মানে সব কিছু একা হাতে, কারণ আমার শাশুড়ি একদম বাড়ি ছিল না। আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, তোমরা দেখে বুঝতেই পারছো, চোখ মুখ মানে পুরোটার একা একা, পুরো সংসারটা পুরো একা করছিলাম। তার মধ্যে ভাইফোঁটার দিন বেশি মানে অনেকটা চাপ পড়ে গেছিলো আর কি। তো সমস্ত কিছু একদম একা, আমার ননদ আমাকে হেল্প করেছিল অনেক। তো যাই হোক, তারপরে দেখো এদিকে শাড়ি টাড়ি পরে আমি একদম রেডি হয়ে এসেছি। আর আমার দাদা কত মিষ্টি এনেছে, আমরা বাড়িতে মোটে 3 জন মানুষ, তার মধ্যে আমরা মানে কেউ মিষ্টি এতটা পছন্দ করি না, তার মধ্যে মা আমার নাড়ু পাঠিয়ে দিয়েছিল, তারপরে সমস্ত কিছু মা রেডি করেছিল, তারপরে যাওয়া হয়নি, তো ওইগুলো আবার মা পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক চলো তোমাদেরকে শেয়ার করি আমি কিভাবে ফোঁটা দিই সেটা। আমার ননদেরটা দেখলে আমারটাও দেখো তোমরা, নাকি বলো? তো যাই হোক, এটা জন্য কি বলছিলাম আমি আমার ননদকে, তো ওটাই আর কি দেখাচ্ছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি একদম নর্মাল শাড়ি পরেছি, নতুন একটা শাড়ি পরেছি, আমার তো ভালো লাগছে, তোমরাও বলো। তো এদিকে ওরা যে মিষ্টিগুলো এনেছিল, অনেক মিষ্টি এনেছিল, জিলাপি এনেছিল, সন্দেশ, মানে অনেক কিছু। তো সেগুলো ওদেরকেই দিলাম যে তোরা যদি খেতে না পারিস তাহলে বাড়ি নিয়ে যাবি সব কিছু। তো গাইস দেখতে পাচ্ছ আমার দাদারা এসে গেছে, রেডি হয়ে গেছে, এখন দেবো, এখন বসবে। তো বন্ধুরা আমার ফোঁটা দেওয়া হয়ে গেল, ওদেরকে এখন খেতে দিলাম, মানে আর কি মিষ্টি টিষ্টি আর কি। তারপরে লাঞ্চের ব্যবস্থা আছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। কি যে তাড়াতাড়ি করলাম, বাপরে বাপ, সেই সকালে কয়টার সময় উঠছি, 5টার সময় উঠে কুয়াশা তুলছি, দেখি কি ওঠে না, কুয়াশাও পড়ে না। তারপরে অল্প অল্প তুললে তারপরে আবার ঘুমাইছি, 7:30টার সময় উঠছি, উঠে তারপরে যে লাগছি এই যে শেষ হলো। এদিকে আমার বর্মশাই আমার উপরে রেগে গেছিলো
একটা কারণে। তো তারপরে রাগ ভাঙিয়ে তারপরে চলো খাওয়া দাওয়ার দিকে যাই। এদিকে দেখো মাংস কষা কষা আর ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, একটা চচ্চড়ি করেছিলাম। সেই চচ্চড়িটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তার সঙ্গে পাঁপড় ভাজা। তো বন্ধুরা আমি কাপড়টা খুলে এসেছি, কারণ খাবার দিতে হবে তার জন্য। তো খেতে দিতে প্রবলেম হবে শাড়ি পরে, নতুন শাড়ি তার মধ্যে। তো এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন ওদেরকে খেতে দিব। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে ব্লগ করতে পারছি না, কারণ ক্যামেরা ধরবো না, ওদেরকে খেতে দিব, মানে কি করবো জানি না। যাই হোক তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, চলো। এদিকে ওদেরকে খেতে দিয়েছি, আর তারপরে চলো ওরা তারপরে একটুখানি রেস্ট টেস্ট করে ওরা বাড়ির দিকে রওনা দিবে আর কি। অনেকটা দেখো সন্ধ্যাও হয়ে গেছে। তো অনেকগুলো মিষ্টি এনেছিল, সেই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, মানে ওই যে ভাইটা আসেনি ওর জন্য, প্লাস মার জন্য আর কি। অত মিষ্টি দিয়ে কি করব বলো। তো যাই হোক এদিকে দেখো ভাই আর আমার দাদা যাচ্ছে বাড়িতে। আর সত্যি কথা আমার দাদাকে আমি খুব মিস করেছিলাম। আই মিস ইউ দাদা। তো যাই হোক আবার দিব, সামনে বছর ও থাকলে অবশ্যই দিব। তো এদিকে তোমাদের দাদা ভাইও একটু রাস্তাতে এগিয়ে দিতে যাচ্ছে। তো মানে গাড়ির চাকাটা না ডেবে গেছিলো, আর আমরা হাসছিলাম ওটা নিয়ে। তো চলো আমাকে ভাই কি গিফট করলো সেটাও তোমাদেরকে বলছি। একটা করেছে চকলেট আর একটা করেছে নাইটি, মানে মামি কিনে দিয়েছিল আর কি। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে মানে আমি ভয়েসটা দিলাম, আর টাইম পাইনি তার মধ্যে। চলো কিছু একটা মানে ছবি তোমাদেরকে শেয়ার করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই বললো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, আরও ভালো ব্লগ আসছে। আমি জানি অনেক লেটে ব্লগ দিচ্ছি, কিন্তু তোমরা সবাই পাশে থেকো। টাটা।